বিরিয়ানি খেতে আমরা সকলেই ভালোবাসি। আর দোকানের বিরিয়ানির থেকে যদি ওই রকম দোকানের মতোই ঘরে বানানো যায় তাহলে কেমন হয়। খুব কম মশলার মধ্যে খুব টেস্টি হয় আর খুব সহজে এই ঝরঝরে বিরিয়ানিটা আমি কিভাবে বানাই আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 10-12 কোয়া রসুন আর 2 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর নিয়েছি 6টা আলু আর 1 কেজি মতো চিকেন। 3 টিস্পুন মতো টক দই নিয়েছি আর পেঁয়াজ রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর ওপর থেকে ছড়িয়ে দেবো 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। চিনি অল্প একটু ছড়িয়ে দিয়েছি, দিয়ে 1 টিস্পুন মতো রোজ ওয়াটার, 1 টিস্পুন মতো কেওড়া ওয়াটার। এবার দিয়ে ভালো করে একটুখানি হাত দিয়ে আমি মাখিয়ে নেব। সমস্ত মশলাটা একবারে চিকেনের গায়ে যখন মেখে যাবে, দেখবেন পুরোটা কোট করে গেছে দই, পেঁয়াজ, রসুন সমস্ত পেস্ট দিয়ে, তখন ওপর থেকে 3 ড্রপস মতো আমি মিঠা আতর ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দেবো। হাতে যদি টাইম থাকে আধা ঘন্টা রাখবেন। এখানে আমি 750 গ্রাম বাসমতি রাইস নিয়েছি, ভালো করে ধুয়ে আধ ঘন্টা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। যখন শুকনো ঝরঝরে হয়ে গেছে তখন দেখুন এখানেতে জল ফুটতে দিয়েছি ডেচকিতে, তার মধ্যে 4টে তেজপাতা, অল্প একটু লবণ আর সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম। তেল দিলে চালটা কিন্তু আর জড়িয়ে যাবে না। এবার একটু নাড়াচাড়া করে ওই ঝরঝরে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। ভাতটা একটু ধৈর্য ধরে করবেন দাঁড়িয়ে থেকে। অল্প দেখবেন যখন সেদ্ধ হয়ে গেছে, চালটা বড় হয়ে গেছে, নোকে চাপ দিলে একবারেই কেটে যাবে, তাহলে জানবেন আপনার ভাতটা মোটামুটি রেডি। এখানে আমি 90% মতো কুক করে নিয়েছি, আর আমি বেশি দম দেবো না, তো সেই জন্য 90% কুক করে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের মধ্যে আমি চালটা সমস্ত ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে দেবো, কারণ একটু ঠান্ডা হয়ে গেলে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, গলে যাবে না। একটা ফ্রাইং প্যানে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে। এর মধ্যে আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো একটু ভেজে নেব। যখন দেখবেন নাড়াচাড়া করতে করতে আলুর গায়ে অল্প একটু লালচে দাগ এসে গেছে, তার মানে আমার এটা ভাজা হয়ে গেছে। সমস্ত আমি এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2 টিস্পুন মতো ঘি। আপনারা আলুটা ঘি দিয়েও ভাজতে পারেন। এইবার আমি ওর মধ্যে সমস্ত ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে কষতে থাকবো। একটু কষার পর ঢাকা দিয়ে দিয়ে যখন দেখবেন কষছেন, তখন দেখবেন কিছুক্ষণ পরে না একটু জল ছেড়ে দিয়েছে। যখনই দেখবেন জল ছেড়ে দিয়েছে তখন এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে চিকেন আর আলু দিয়ে একটা সিটি মেরে দেবেন। এইবার ভাতটা আমি রেডি করব। তলায় আমি ঘি ছড়িয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো, তার মধ্যে সেই তেজপাতাগুলো তুলে ছড়িয়ে দিয়েছি, দিয়ে ওপরে একটা খুব ভালো করে ভাতের লেয়ার দিয়ে দিলাম। ভাতের লেয়ার দেওয়ার পর আমার চিকেনটা রেডি হয়ে গেছিলো। সেই চিকেনের একটা লেয়ার দেবো। এখানেতে 2 পিস আলু, 4 পিস চিকেন দিয়ে অল্প করে ওপর থেকে গ্রেভি দিয়েছি। বেশি গ্রেভি রাখবেন না, খুব অল্প, কারণ কি আমার ভাত মোটামুটি কুক হয়ে আছে, চিকেনও কুক হয়ে আছে, আর খুব কম টাইমের মধ্যে হয়। অল্প একটু চালের মধ্যে আমি ফুড কালার মিশিয়ে রেখেছিলাম। আপনারা ফুড কালার যদি দিতে না চান, একটুখানি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো রোজ ওয়াটার, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কেওড়া ওয়াটার। অল্প একটু লবণ দিলাম, লবণ কিন্তু ভাতটা সেদ্ধ করার সময় ছিল দেওয়া, সেই জন্য। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলা, দিয়ে আবারও একটা লেয়ার দিলাম। এখানে মাংসটাও আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, ভাতটাও আমার লবণ দেওয়া ছিল। এইবার আবারও একটা চিকেনের লেয়ার দিয়ে দিলাম। এইরকম ভাবে আমি ভাত দেবো আর চিকেনের লেয়ার দেবো এইভাবে, আর খুব সহজে খুব কম উপকরণ দিয়ে। আর যেই গরম মশলাটা আমি ইউজ করছি সেটা কিন্তু একদম ঘরে বানানো, কোনো রকম ঝামেলা ছাড়াই, গরম করতে হবে না, ভাজতে হবে না, কিচ্ছু না। ডালচিনি, লবঙ্গ আর ছোট এলাচটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেবেন, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর কিচ্ছু বিরিয়ানির মশলা দিতে লাগবে না। একবার হলেও বানাবেন। দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু একটার পর একটা লেয়ার দিতেই থাকছি। এখানে আমি 3টে লেয়ার দিয়েছি, তার মানে প্রত্যেকটা লেয়ারেই দিয়েছি 1 টিস্পুন রোজ ওয়াটার, 1 টিস্পুন কেওড়া ওয়াটার, 1 টিস্পুন গরম মশলা। এবার মোটামুটি আমার সমস্ত লেয়ার কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম ভাত অবশিষ্ট, আবারও ওই রোজ ওয়াটার, কেওড়া ওয়াটারগুলো দিতে থাকলাম। এখানে আমি যে কোয়ান্টিটিটা করেছি মোটামুটি 6 জনের মতো করেছি, আপনারা কম বেশি করে নেবেন। ভালো করে লেয়ার দেওয়া হয়ে যাওয়ার পর ওপর থেকে অবশিষ্ট ভাতটা দিয়ে হাতে করে একটুখানি সমান করে নেবেন। পুরো জিনিসটা যখন সমান হয়ে যাবে
তখন একটা লেয়ারের মতো হয়ে যাবে। তখন ওপর থেকে আপনারা ছড়িয়ে দেবেন 1 টিস্পুন মতো গরম মশলা। দেখুন লেয়ারটা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি ওপর থেকে হাতে করে 1 টিস্পুন মতো গরম মশলা আর 3 টেবিল স্পুন মতো ঘি ছড়িয়ে দিয়ে 4-5 ফোঁটা মিঠা আতর দিয়ে এইবার এটাকে চাপা দিয়ে দিলাম। আর একটা কড়াইয়ের মধ্যে আমি গরম জল ফুটতে দিয়েছিলাম, এইটা ওর মধ্যে বসিয়ে মিনিট 20 রাখবেন। তারপরেই দেখবেন আপনার বিরিয়ানি রেডি সার্ভ করার জন্য। অসম্ভব সুন্দর খেতে হয়, একবার হলেও ট্রাই করবেন।